হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আমি জানি আমি অনেক লেট, কজ আমরা আসলে ঈদে অনেক বিজি ছিলাম, যার কারণে আমরা বেরো হয়েছে অনেক পরে, এর জন্য ব্লগ আসছে অনেক পরে। আজকে আমরা সকাল সকাল না, অ্যাজ অলওয়েজ দুপুর দুপুর বের হয়েছি। আমার রেডি হইতে হইতে অনেক লেট হয়ে গেছিল। কখন বেরিয়েছি? 5টা, 5:30টার দিকে। আজকে যাই বসন্ত বিলাসে। বসন্ত বিলাস একদম গ্রাম্য একটা সাইডে, অনেক খোলামেলা পরিবেশ। আমরা সচরাচর কিন্তু এরকম প্লেস পাই না, এরকম খোলামেলা। কজ আমাদের ঢাকার এদিকে সবই খালি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্ট, খালি একটা বিল্ডিং এর মধ্যে রেস্টুরেন্ট। এরকম খোলামেলা পরিবেশ খুবই কমই আছে। তো আমরা বের করলাম এবার ঈদে আমরা বসন্ত বিলাসে যাব। বসন্ত বিলাসে যাওয়ার রোড গুলো অনেক চিপা চিপা, পুরা বলতে গেলে গ্রাম সাইডই পড়ে যায় বসন্ত বিলাস। রাস্তা দিয়ে যখন যাবা তখন মনে হবে তুমি তোমার দেশের বাড়ি যাইতেছো। আমাদের রাস্তাটা বেশি দূর যাইতে হয়নি, কিছুক্ষণ যাইতে না যাইতেই আমরা পৌঁছায় যাই। পরে আমরা ভিতরে ঢুকে জানতে পারি যে এখানে টিকিট লাগে। সো পার্কিং শেষ করে আমরা দুজন টিকিট কিনতে চলে গেলাম। সো টিকিট হলো গিয়ে পার পার্সন 200 টাকা করে। 200 টাকাটা যখন আমরা রেস্টুরেন্টে কোনো খাবার অর্ডার দিব, এর সাথে 200 টাকা পার পার্সন অ্যাড হয়ে যাবে। আমরা যদি 1000 টাকা অর্ডার করি, তাহলে ওইখানে 200 করে 400 টাকা খাবারের প্রাইস থেকে মাইনাস হয়ে যাবে। আর এটা হচ্ছে ওদের সম্পূর্ণ অ্যাক্টিভিটিজ এর লিস্ট। আর এটা হচ্ছে ওদের লেক সাইডটা। এই এরিয়াটা খুবই বড়, তোমরা চাইলে এই লেকে বসে ফিশিংও করতে পারো। আর ওই দিন অনেক গরম লাগতেছিল, তোমার ভাইয়ার আমি ঢুকতে না ঢুকতে এক্সস্টেড ফিল করতেছিলাম। আর তার মধ্যে একটু বাতাসও ছিল না। এটা হলো লেক সাইডের পাশের জায়গাটা। এটা পিকনিক স্পটের জন্য একদম পারফেক্ট। আর ওই দিন আকাশটা এত সুন্দর হয়েছিল। আর এখানে ঘোড়া, চাইলে তোমরা ঘোড়া রাইডও করতে পারো, বাট আমি ঘোড়া রাইড করি নাই। আমাদের খুবই গরম লাগতেছিল, যার কারণে আমরা বেশিক্ষণ থাকিনি। খুব তাড়াতাড়ি কয়টা ছবি তুলে আমরা ভিতরের জোনে চলে যাই। আর তারই মাঝখানে আমি এখানে একটা সুন্দর একটা শুট নিই, এটা আমি না দিয়ে আর পারলাম না। ভিতরের জোনটা ভালোই বড়, ইনডোর আউটডোর দুইটাই ছিল। আর ঢুকতে না ঢুকতে আমি এদিকে একটা মেয়াও দেখছি। আর স্বাভাবিক এগুলা না ধরলে তো আমার চলে না। সো আমি মেয়াওটাকে ধরতে 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 কোলে নিয়ে নিই। ওর এত সুইট ছিল, কোলে নিয়েছি আর আইসা পড়ছে। আমরা আর বাহিরে বসিনি, আমরা ভিতরে চলে যাই। আর আমরা কিছু ডিডিং ডিডিং, অনেকদিন পর কথাটা বললাম, ডিডিং ডিডিং শুট নেই। আর এই হচ্ছে ওদের মেনু। এগুলা ঈদের জন্য জাস্ট, বাট এভাবে ওদের অনেক মেনু আছে। আমি নিয়েছিলাম হলে গিয়া ওভেন বেক পাস্তাটা, ওইটা। আর তোমাদের ভাইয়া নিয়েছিল যে ক্রিসপি চিকেন বার্গার উইথ চিজ, ওইটা। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে আসে। খাবারের কথা কি বলবো, খাবারের আর বেশি শুট নেয়নি। খাবার প্রচন্ড খারাপ ছিল, কফি থেকে শুরু করে এভরিথিং। সো যার কারণে খাওয়ার পর আর কোনো শুটই নেওয়া হয়নি। বার্গারটা মনে হয়েছে আমরা ছোটবেলায় স্কুলে ক্যান্টিনে যেমন বার্গার পাওয়া যেত, জাস্ট একটা ফ্রাইড চিকেন ভিতরে দিয়ে দিত ওইরকমই, আর সস অ্যাড করে দিছে। এই কফিটা অতিরিক্ত তিতা ছিল। পাস্তার কথা কি বলবো, আমরা বাসায় যেমন পাস্তা বানাই তার চেয়েও খারাপ। আমি জানি না কেন আমার লাইফে ওয়ার্স্ট কফি। আমি মনে হইতেছে আমি এক্সপ্রেসও খাইছি, কোল্ড কফি খাই নাই। সবকিছুই বলতে গেলে খুবই ওয়ার্স্ট। সো খাবার নিয়ে বেশি কিছু বলার নেই আমার। আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আমরা বের হয়ে যাই, কজ অনেক রাশ ছিল আর সবাই টেবিলের জন্য ওয়েট করতেছিল। এর জন্য আমরা রিল্যাক্সে বসিও নাই, কজ সবাই আমাদের টেবিলের দিকে তাকাইছিল যে আমরা কেন উঠতেছি না। সো এটা হচ্ছে ওদের রাতের ভিউ। ওদের রাতের ভিউটা বেশি সুন্দর। আর সাইডে বাচ্চাদের খেলার জন্য স্পেসও ছিল। আর ওদের লাইভ মিউজিকও হয়। তারপর আমরা সামনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করার পর আমাদের একটু ভালো লাগতেছিল না, আমরা দুইজন প্রচন্ড ঘামাই গেছিলাম। আমার চেহারা দেখেই বুঝতে পারবা, খুব গরম ছিল ওই দিন। সো যার কারণে আমরা দেরি করে নেই, আমরা রওনা দিয়ে দিই। সো আশা করি সবার ব্লগটা ভালো লাগছে। আজকে এই ছোটখাটো ব্লগ, অনেক ঈদের ব্লগটা অনেক লেট হয়ে গেছে। নেক্সট থেকে ব্লগ তাড়াতাড়ি দেওয়া ট্রাই করবো। সো আল্লাহ হাফিজ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।